সরাসরি চলে যাব শ্রীরামপুর থানা থেকে। 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরোচ্ছেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। আপনারা একটু ফাঁকা করে দিন না, একটু ফাঁকা করে দিন। क्यों औरत को ऊपर ऐसे चढ़ते हैं क्या? एक तो आवाज तो नहीं। ऐसे कैसे कर रहे हो? देखिए सामने कौन है? नहीं दिखाई नहीं दे रही। হ্যাঁ, দেখো এই মুহূর্তে অপরূপা পোদ্দার দীর্ঘক্ষণ জেরার পর তিনি তখন বাইরে বেরিয়ে আসেন। পুলিশ কর্মীরা ছিলেন এবং হুড়োহুড়ির মধ্যে তিনি পড়ে যান এবং তাকে এই মুহূর্তে পুলিশ কর্মীরা উদ্ধার করে নিয়েছেন এবং তাকে সংজ্ঞাহীন অবস্থা আত্মমধ্যে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যে থানা থেকে ঠিক যখন বেরিয়ে আসছিলেন ঠিক সেই সময় ঠেলাঠেলির মধ্যে তিনি পড়ে যান এবং তার মাথায় আঘাত লেগেছে দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে তাকে টোটোতে তোলা হচ্ছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং অপরূপা পোদ্দার তাকে বেলা 11:50 নাগাদ তিনি আসেন শ্রীরামপুর থানায় হাজিরার জন্য এবং তখনই তা হাজিরা দেন। 4 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পর তিনি যখন বেরিয়ে আসছেন সেই সময় হুড়োহুড়ির মধ্যে ধাক্কা লেগে তিনি পড়ে যান এবং পড়ে যাওয়ার পর তাকে এই মুহূর্তে টোটোতে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অপরূপা পোদ্দার প্রাক্তন তৃণমূল সাংসদ, যাকে আজকে তলব করা হয়েছিল শ্রীরামপুর থানায়, এই মুহূর্তে শ্রীরামপুর থানা থেকে যখন জিজ্ঞাসাবাদের পর তিনি বেরিয়ে আসেন তাকে টোটোতে করে দেখতে পাচ্ছি আমরা যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে, কেননা তিনি ধাক্কাধাক্কির মধ্যে তিনি পড়ে যান এবং পড়ে যাওয়ার পরপরই তার এই মুহূর্তে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার তাকে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ। ফোনটা কর না। 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর শ্রীরামপুর থানা থেকে বেরোলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। এর আগে আপনারা জানেন গত 30শে জুন যখন তার স্বামী শাকির আলীকে ধরতে তার বাড়িতে পৌঁছে যায় এনআইএ অফিসাররা, সেই সময় তিনি পুলিশকে ধাক্কা দেন এবং সেই ঘটনায় তাকে প্রথমে যখন নোটিশ পাঠানো হয় তিনি গড়হাজির ছিলেন এবং দ্বিতীয়বার নোটিশে আজ বেলা 11:50 তিনি শ্রীরামপুর থানায় পৌঁছে যান এবং কিছুক্ষণ আগেই থানা থেকে বের হয়েছেন অপরূপা পোদ্দার। 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে শ্রীরামপুর থানা থেকে বেরিয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার এবং থানা থেকে বেরোনোর পরেই তিনি অসুস্থ হয়ে পড়ে যান এবং এরপরে তাকে টোটোতে তুলে নিয়ে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে। 4 ঘন্টা ধরে পুলিশকে ধাক্কা দেওয়ার ঘটনায় গত 30শে জুন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং থানা থেকে বেরোনোর পরেই তিনি অসুস্থ হয়ে পড়ে যান। তারপরে তাকে টোটোতে তুলে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন কিছু এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।